নমস্কার। ১৬ এবং ১৭ নভেম্বর পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি ক্লার্কশিপ এক্সাম শেষ হয়ে গেছে। আর এই বইটি হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ পেপার 1 অ্যান্ড 2। পেপার 1 অ্যান্ড 2তে যে ডাব্লিউবিসিএসের বাংলা ইংরেজি রয়েছে তার জন্য মূলত এই বইটি। তবে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ক্লার্কশিপের মেন্সে রিপোর্ট রাইটিং, প্রেসি এবং ট্রান্সলেশন থাকবে। তোমরা এই বই থেকে পেয়ে যাবে। এই বইটি যাদের আছে তারা খুব ভালোভাবে মেন্সের জন্য প্রিপারেশন নাও। হ্যাঁ, ক্লার্কশিপ মেন্সের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আর যাদের কাছে এই বইটি নেই তারা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এবং পিএসসি ক্লার্কশিপের জন্য এই বইটি পারচেস করে নাও। এই বইটি ডাব্লিউবিসিএস এবং পিএসসি ক্লার্কশিপ সহ মিসলেনিয়াস আরও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বইয়ে যে সমস্ত রিপোর্ট রাইটিং, পিএসসি ট্রান্সলেশন, এডিটোরিয়াল লেটার রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই বইটির রিভিউ করতে চলেছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে এডুকেশনাল ইনফরমেশন এবং বিভিন্ন এক্সামসের আপডেট দেওয়া হবে। এবার চলো রিভিউটি করা যাক। এই হচ্ছে বইয়ের থিকনেস। ফ্রন্ট কভার তোমরা দেখেই নিয়েছো। ব্যাক কভারে বইটির বৈশিষ্ট্য তুলে দেওয়া রয়েছে। বইটির প্রিন্টিং প্রাইস 490 টাকা। এর ওপর তোমরা বেশ ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটি মণ্ডল প্রকাশনী ওয়েবসাইটেও পেয়ে যাবে। এছাড়া তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। সবথেকে ভালো হয় নিয়ারেস্ট বুক শপ থেকে কিনবে, তোমরা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আরও ভালো হবে যদি কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো, তাহলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট তোমরা পাবে। মণ্ডল প্রকাশনীর রেফারেন্স বই রয়েছে। এই বইটির রিভিউ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি মূলত আগেই করে রেখেছি, তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্স থেকে। 78টা সেট রয়েছে। ডাব্লিউবিসিএস মেন্স কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ 1 অ্যান্ড 2 পেপার্স। লেখক প্রশান্ত নেমো এবং মানস কুমার নাইয়া। সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল। মণ্ডল প্রকাশনীর লোকেশন দেওয়া রয়েছে। দ্বাদশ সংস্করণ 2024 থেকে 25। প্রিন্টিং প্রাইস বলেই দিয়েছি। দ্বাদশ সংস্করণের লেখকের ভূমিকা তোমরা দেখতে পারো। ডাব্লিউবিসিএসের স্কিম অ্যান্ড সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। বইটির কন্টেন্ট বা সূচিপত্র বাংলায় দেখো। ডাব্লিউবিসিএসের 2022-এর মেন্স থেকে এদিকে 2014 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন পেপার সেগুলো রয়েছে, 2014 থেকেই মূলত ডাব্লিউবিসিএসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাই 2014 থেকেই দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটের প্রশ্নসমূহ, এখানে 32টি প্র্যাকটিস সেট রয়েছে এবং এর সমাধান করে দেওয়া রয়েছে। সবই তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। 32টা প্র্যাকটিস সেটের সমাধান। তারপরে রয়েছে মডেল প্র্যাকটিস সেট। এই মডেল প্র্যাকটিস সেটের আনসার কি দেয়া নেই, তোমরা 32টি প্র্যাকটিস সেট ভালোভাবে করে তারপর এগুলো থেকে তোমরা করে নেবে আনসার নিজেরাই। তারপর অনুশীলনী রয়েছে। অনুশীলনীতে রয়েছে পত্র রচনা, প্রতিবেদন, সারমর্ম, বোধ পরীক্ষণ, বঙ্গানুবাদ। একইভাবে ইংলিশে দেখো 2014 থেকে 22 পর্যন্ত ডাব্লিউবিসিএসের মেন্সের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে এবং এগুলোর আনসার কিউ দেওয়া রয়েছে, তোমাদের দেখিয়ে দেবো। প্র্যাকটিস সেটস রয়েছে 32টা। 32টার সলিউশন তোমরা পেয়ে যাবে। 32টি প্র্যাকটিস সেটের সলিউশন পেয়ে যাবে। তারপরে রয়েছে মডেল প্র্যাকটিস সেট 37টা। এই মডেল প্র্যাকটিস সেটের আনসার কি দেয়া নেই, তোমরা এই 32টা যে প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো প্র্যাকটিস করে এই 37টা মডেল প্র্যাকটিস সেট নিজেরা করবে। তারপর এক্সারসাইজ দেওয়া রয়েছে লেটার রাইটিং, ডায়ালগ রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন ইন্টু ইংলিশ অ্যান্ড এসে রাইটিং। তারপর দেখো কম্পালসারি বাংলা প্রথম পত্র, মানে ডাব্লিউবিসিএসে কম্পালসারি ইংলিশ আর বেঙ্গলি, ক্লার্কশিপেও রয়েছে ইংলিশ আর বেঙ্গলি মেন্সে। বাংলায় উত্তর লেখার গাইডলাইন, কীভাবে লিখতে হবে না লিখতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া রয়েছে।
বিগত বছরের প্রশ্নপত্র ডাব্লিউবিসিএস এর সব দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, এই বইয়ে ডাব্লিউবিসিএস এর অনুযায়ী তৈরি করা রয়েছে। তোমরা ক্লার্কশিপের জন্য নিজেরা ছোট করে নেবে, ছোট করে লিখবে। এবার কতটুকু ছোট করবে, কিভাবে করবে, সেই সম্পর্কে নিজেদের একটা অভিজ্ঞতা তৈরি করতে হবে। সেই অভিজ্ঞতা মূলত প্র্যাকটিস করতে করতেই আসবে। আর হ্যাঁ, পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য আমি কিছু ভিডিও ছাড়বো ইংলিশ এবং বেঙ্গলিতে, যে প্রেসি রাইটিং রয়েছে, তারপরে তোমাদের রিপোর্ট রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, এগুলোর উপর মূলত ভিডিও ছাড়বো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্র্যাকটিস সেট 20, প্র্যাকটিস সেট 32। এবার দেখো ডাব্লিউবিসিএস এর 22-এর সমাধান ছোট ছোট করে লিখেছে। পিএসসি ক্লার্কশিপে আরেকটু ছোট করতে হবে। তোমরা দেখো, নয় টাইম পাওয়া যাবে না। 1 ঘন্টায় 2টো পেপার সমাধান করতে হবে ক্লার্কশিপের জন্য। আর ডাব্লিউবিসিএসে তোমাদের থাকবে কত ঘন্টা তোমরা তো জানোই। ডাব্লিউবিসিএসে আনসার করে সময় অনেক থাকে, লাস্টে বসে থাকতে হয় লিখে। কিন্তু ক্লার্কশিপে 1 ঘন্টায় 2টো পেপার দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। তাই প্রচুর প্র্যাকটিস করতে হবে ক্লার্কশিপে। আর এই সমস্ত রিপোর্ট রাইটিং বলো, প্রেসি বলো, আরও ছোট করে লিখতে হবে ক্লার্কশিপে। তোমরা এইগুলো থেকে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে এবং বারবার প্র্যাকটিস করতে করতে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসবে তোমাদের লেখা। তোমরা দেখতে থাকো। করোনার নতুন প্রজাতি ওমিক্রন। রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প যেটা ছিল, পরিবেশ দূষণ রোধে করোনার ভূমিকা, অনলাইন শিক্ষা সম্পর্কে একটি প্রতিবেদন। তোমরা দেখো। ভারতের ধর্মনিরপেক্ষতা, প্র্যাকটিস সেট 8-এর সমাধান, প্র্যাকটিস সেট 14-এর সমাধান, প্র্যাকটিস সেট 28-এর সমাধান, এইভাবে 32টা প্র্যাকটিস সেটের সমাধান করে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএসে যে এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং, প্রেসি এবং ট্রান্সলেশন থাকে, তার সমস্তটাই সমাধান করা রয়েছে। বাংলা হয়ে গেল, বাংলার যে প্র্যাকটিস সেট ছিল। এবার মডেল প্র্যাকটিস সেট, এগুলোর আনসার দেয়া নেই, এইগুলো তোমাদের নিজেদের সমাধান করতে হবে। তোমরা ওই 32টা প্র্যাকটিস সেট ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে একটা স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে আসবে। সেই ধারণা থেকে তোমরা এই মডেল প্র্যাকটিস সেটগুলোর সমাধান করতে পারবে। এই হচ্ছে 37টা মডেল প্র্যাকটিস সেট। এরপরে পত্র রচনা দেখো, বিভিন্ন দিয়ে দেওয়া রয়েছে, প্রতিবেদন দেওয়া রয়েছে, সারমর্ম দেওয়া রয়েছে। বোধ পরীক্ষণ দেওয়া রয়েছে। বঙ্গানুবাদ, ট্রান্সলেশন করতে হবে ইংলিশ থেকে বেঙ্গলি। এরপরে কম্পালসারি ইংলিশ, যেটাকে বলা হয় পেপার 2। পেপার 2 দেখো কীভাবে গাইডলাইন দেওয়া রয়েছে, কীভাবে লিখতে হবে। তোমাদের এডিটোরিয়াল লেটার, ইনফর্মাল অর্থাৎ পার্সোনাল লেটার, তারপর রিপোর্ট রাইটিং, তারপর এখানটায় হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ অ্যানালিসিস দেওয়া রয়েছে। কোন কোন ইয়ার কোন কোন বিষয়গুলো এসেছিলো তার অ্যানালিসিস দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। গাইডলাইন ফর ডায়ালগ রাইটিং, গাইডলাইন ফর রাইটিং প্রেসিস, গাইডলাইন্স ফর ইংলিশ ট্রান্সলেশন, সমস্ত কিছুর গাইডলাইন দেওয়া রয়েছে কীভাবে কী লিখতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমরা দেখে নাও, 2022-21 বাংলার মতো সেমভাবেই রয়েছে 15। এরপরে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, এদিকেও 32 প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে।
32 প্র্যাকটিস সেট। এরপরে WBCS মেন্স 2022-এর ইংলিশ কোশ্চেন পেপারের সলিউশন দেওয়া রয়েছে। তোমরা দেখো এখানে ছোট ছোট করে লিখেছে, তবে ক্লার্কশিপের জন্য তোমাদের আরও ছোট লিখতে হবে, এত বড় লিখলে হবে না। এখান থেকে তোমাদের সংক্ষেপ করতে হবে, আরও ব্রিফ করতে হবে, ব্রিফলি আনসার দিতে হবে। তোমাদের বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কিভাবে কোন লাইনটা বাদ দিতে হবে, তোমাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা জন্মাবে প্র্যাকটিস করতে করতে। WBCS মেন্স 2019 ইংলিশ কোশ্চেন পেপার সলিউশন। WBCS মেন্স 2017 ইংলিশ কোশ্চেন পেপার সলিউশন, 2015, 2014। এরপরে প্র্যাকটিস সেট সলিউশন 1 দেখো দেওয়া রয়েছে। হরোইং এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান রেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা। রিপোর্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ CAA, CA এর বাস্তবায়নের উপর একটি রিপোর্ট। তোমরা দেখো এ রিপোর্ট অন হেলথ ক্যাম্প, কীভাবে ছোট ছোট করে দেওয়া রয়েছে, তবে ক্লার্কশিপে আর একটু ছোট করতে হবে। তোমরা তো বুঝতেই পারছো 1 ঘন্টার মধ্যে বেঙ্গলি আর ইংলিশ সমাধান করতে হবে। এইভাবে 32টা প্র্যাকটিস সেট চলবে। প্র্যাকটিস সেট সলিউশন 31, 32 প্র্যাকটিস সেট সলিউশন। এরপরে রয়েছে মডেল প্র্যাকটিস সেট, বাংলার মতো সেই একইভাবে রয়েছে। এইভাবে 37টা তোমাদের মডেল প্র্যাকটিস সেট রয়েছে। 37 মডেল প্র্যাকটিস সেট রয়েছে। এরপরে এক্সারসাইজে তোমরা পেয়ে যাবে লেটার রাইটিং উইদিন 150 ওয়ার্ডস, ডায়ালগ রাইটিং উইদিন 200 ওয়ার্ডস, রিপোর্ট রাইটিং উইদিন 200 ওয়ার্ডস। তারপরে দেখো প্রেসিস শুড বি রিটেন ইন বক্সশিট, বক্সশিটের মধ্যে প্রেসিস লিখতে হবে। ক্লার্কশিপেও তোমাদের বক্সের মধ্যে লিখতে হবে, বক্সশিটের মধ্যে, ক্লার্কশিপের যে মেন্স এক্সাম হবে সেইখানেও। এবং WBCSেও তোমাদের বক্স শিটের মধ্যে লিখতে হয় প্রেসিক। আমি মূলত 2বার মেন্স দিয়েছিলাম, কিন্তু একবারও ক্র্যাক করতে পারিনি। এবং সবশেষে রয়েছে এসে রাইটিং, এসে রাইটিংয়ের 57টা দেওয়া রয়েছে পুলিশ রিফর্ম পর্যন্ত। এই হচ্ছে বইয়ের লাস্ট কাভারের বিস্তারিত বিবরণ, তোমরা দেখে নাও। এই ছিল বইটির রিভিউ। বইটি সম্পর্কে মোটামুটি বলে দেওয়া হয়ে গেল। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।